গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করব। বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, বুয়েট ক্যাম্পাসে কি অবস্থা দেখছেন? সেখানকার শিক্ষার্থীরা আসলে কি ধরনের কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের আসলে উপস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, যেটি এই ভিসি চত্বরে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ইউনিট মিছিল করছে, বিভিন্ন দিকে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমি যদি এই ফাঁকে একটু দেখাই দিই যে বুয়েটের একটি মিছিলও কিন্তু তারা সেখান থেকে এই যেই প্রতিবাদ সমাবেশ চলছে তার পাশ দিয়ে তারা চলে যাচ্ছে। আমি এই খবরটি একটু পরে দেবো। আমি দেখাচ্ছি বুয়েটের শিক্ষার্থীরা আজকে সারাদিন যেই তাদের মানববন্ধন ছিল, কর্মসূচি ছিল, সেটি শেষে তারা বুয়েট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হয়ে টিএসসিতে যে সমাবেশ চলছিল সেখান থেকে হয়ে এই মুহূর্তে তারা ভিসি চত্বর হয়ে পলাশী হয়ে হয়তো বুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আমরা সেই দৃশ্য খানিকটা দেখাচ্ছি। ঠিক তার সামনে এই মুহূর্তে আরেকটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে কিন্তু মানববন্ধন করছে এবং তারা এখানে সমাবেশ করছে। এখানে আরো অনেক শিক্ষার্থী ছিল, তারা আরেকটি জায়গায় চলে গেছে। অর্থাৎ আজকে এই যে প্যালেস্টাইনে ইসরায়েলের যে বর্বরচিত হামলা, গণহত্যা, যেই হামলার এখানে শিক্ষার্থীরা বলছিল যে এই হামলার কোনো ব্যাখ্যা হয় না, কোনো বর্ণনা হয় না, রাফা, খান ইউনিস সব শেষ করে ফেলেছে ইসরায়েলের বর্বর বাহিনী আইডিএফ। সুতরাং তার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে যার যেখানে যতটুকু প্রতিবাদ করার ভাষা আছে তারা আজকে সেটি নিয়ে রাস্তায় নেমেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের বিভিন্ন বর্ষের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে সমাবেশ করছে। আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে, ক্লাস পরীক্ষা হচ্ছে না, সেখানে কিন্তু আমরা এটি দেখছি। আজকে আমি একটু আগে খবর নিয়েছিলাম যে আশপাশের যত স্কুল কলেজ রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যেই প্রতিবাদ সমাবেশ হচ্ছে সেখানে তারা অংশ নিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল, সেখান থেকে এখানে এসেছে। এই আজকে সারা বাংলাদেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সব বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু এমনটা হচ্ছে। বিভিন্ন জায়গায় অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি হচ্ছে। এখানে যে শিক্ষার্থীদের দেখছেন এরা কিন্তু সবাই খুব 23-24 সেশন, মানে একেবারে বিশ্ববিদ্যালয়ে 1-2 বছর হয়েছে তারা এসছে, তারা কিন্তু নেমে গেছে। এখানে মেয়েদের হল থেকে এসেছে, ছেলেদের বিভিন্ন হল থেকে আছে। এখানে এই একেবারে ভিসির বাংলার সামনে তারা এখানে একত্রিত হয়েছে এবং তারা যেমনটা বলছে যে তাদের এই যে দাবি, আজকে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে এই খবর নিশ্চয়ই নেতানিয়াহুর কানে যাবে। এই খবর নিশ্চয়ই বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যারা রয়েছে, ডোনাল্ড ট্রাম্প সহ তাদের কানে যাবে যে মুসলিম বিশ্ব থেকে যে প্রতিবাদের সুর উঠেছে, যেই প্রতিবাদ জানানো হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানাচ্ছে, এই প্রতিবাদের কোনো একটা ফল আসবে তারা তেমনটা আশা করছেন। এবং সবচেয়ে বড় দাবি যে একই সাথে যে আরব বিশ্ব সহ মুসলিম বিশ্বের যে নেতারা যারা রয়েছে তাদেরকে সজাগ হতে বলেছেন এই শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।